প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা আজকে দেখেছেন যে জুলাই বিপ্লবের অন্যতম একজন বীর যোদ্ধা ওসমান হাদির উপরে কিভাবে সন্ত্রাসী গোষ্ঠী গুলি চালিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ইন্ডিয়ান গভর্নমেন্টকে, আপনারা জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আজকে উসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, হয়তো আগামী দিনে অন্য কাউকে এইভাবে গুলি করা হবে। আমরা সরকারকে বলে দিতে চাই, আপনারা জুলাই বিপ্লবকে ধ্বংস করবেন না। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আপনারা এদেশের ক্ষমতায় বসেছেন। যদি আপনারা এই উসমান হাদির উপরে যারা হামলা করেছে তাদের যদি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনতে পারেন, তাহলে আপনারা ক্ষমতা থেকে চলে যাবেন। সংগ্রামী বন্ধুগণ, শুধু জুলাই বিপ্লবে উসমান হাদির উপরে হামলা করছে না, ওই গোষ্ঠীটি আপনারা দেখেছেন যে গতদিন এক জুলাই বিপ্লবীর এক যোদ্ধার উপরে কিভাবে অত্যাচার চালিয়েছে। সারা বাংলাদেশে জুলাই বিপ্লবীদের উপরে তারা টার্গেট করে রেখেছে। এখন থেকেই যদি আপনারা এই সরকারকে বলতে চাই, আপনারা যদি এখন থেকে এই সন্ত্রাসীদের গ্রেফতার না করেন, তাহলে দেশে যে বিশৃঙ্খলা আরো বড় বিশৃঙ্খলা তৈরি হবে। তাই আমরা চাই উসমান হাদির মতন যেন আর কেউ এই সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার না হয়, সেজন্য আপনার সকলকে গ্রেফতার করে আইনত আওতায় আনবেন। ইনকিলাব জিন্দাবাদ। তাহলে বড্ড ভুল করবে। আমরা যদি জুলাই বিপ্লবের যে অর্ধ জুলাই বিপ্লব বলি, সেই বিপ্লবকে যদি পূর্ণাঙ্গ করার রাস্তায় আবার নেমে যাই, ইনশাল্লাহ একটা আওয়ামী লীগও ঘর থেকে যেতে পারবেন ইনশাল্লাহ। কে হত্যাকাণ্ড করেছে কে করে না তা দেখবো না, কিন্তু এই সহিংসতার সাথে যারা জড়িত থাকবে তাদের প্রত্যেককে মায়ের কোল থেকে এনে বিচার করা শুরু করবো কিন্তু আমরা। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মহিন খান ভাইকে। আপনারা দেখেছেন হাদি ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে। হাদি ভাইয়ের উপর আক্রমণ আমাদেরকে একটা পরিষ্কার বার্তা দিয়েছে, যাই বাংলাদেশি পন্থী রাজনীতি করতে চায় তাদের প্রত্যেকের জীবনে সংকটপূর্ণ। আমরা ইন্টারিম সরকারকে একটা পরিষ্কার বার্তা দিতে চাই, আপনারা যদি জুলাই যোদ্ধাদের জীবনে নিরাপত্তা না দিতে পারেন তাহলে পদত্যাগ করেন। আমরা 24 ঘন্টার মধ্যে হাদি ভাইয়ের উপর আক্রমণকারীদের অ্যারেস্ট করে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব উসমান হাদির উপর যে হামলার প্রতিবাদে আজকের এই মশাল মিছিলে উপস্থিত সবাইকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে যে হাদির উপরে যে হামলা করা হয়েছে, এটা এই স্বাধীন বাংলাদেশে কখনো কাম্য নয়। আমি মনে করি এই হাদির উপরে হামলা করা হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। তার উপরে হামলা করা হয়েছে স্বাধীন বাংলাদেশের মানুষের ভোট জান জবানের অধিকারের যে তার কণ্ঠস্বর রোধ করার জন্য। 24 গণ আন্দোলনের অগ্রনায়ক তাকে এইভাবে গুলিবিদ্ধ হতে হবে, আমরা পুনরাবৃত্তি সামনের দিনে দেখবো না, এটার কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাই না। আমরা যেখানে সাম্য মানবিকতার কথা বলি, যেখানে সম্প্রীতির কথা বলি, যেখানে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলি, এখানে কি ইন্টারিয়াম গভর্নমেন্ট এটা করতে পেরেছে? যেখানে তারা আইনে দুঃশাসন কথা বলতে পারে না, যেখানে তাদের নিরাপত্তা দিতে পারে না, এই ইন্টারিয়ামের কাজ কি? যারা জুলাই গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তারা সংসদে তারা আজকের এই ক্ষমতার স্বাদ গ্রহণ করছে, তারা জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমি মনে করি তাদেরকে ক্ষমতায় থাকার বিন্দু পরিমাণ কোনো যোগ্যতা তাদের নাই। তারা একই সাথে দেশের আপামর জনগণের বাদ ভোট জান এবং জবানের অধিকারও খর্ব করেছে। আমি এই মুক্ত মঞ্চ থেকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই হাদির এই মামলার দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, একই সাথে আইনের আওতায় না আনা হয়, এই বাংলাদেশে আরো একটা 24-এর গণ আন্দোলন সংগঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের নেতৃত্ব দিবে। এখানে আমি সন্দেহ করে বাচন ধরে দেখতে পারি সামনে নির্বাচনকে বানচাল করার জন্য তারা এই নীল নকশা করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যদি এরকম কোন নীল নকশা আমরা সামনে দেখতে পাই,
তাহলে এই জনগণ রুখে দেবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা জনগণকে বলতে দিতে চাই, প্রত্যেকটা দল মত এবং ধর্মপথের মানুষকে বলে দিতে চাই যে আমাদের মতামত ভিন্নতে পারে, আমরা গণতন্ত্র এবং বাংলাদেশের পক্ষে এক এবং অভিন্ন। এই পক্ষে আপনাদেরকে সজাগ থাকতে হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার। দেখতে চাই একটা বীরের গায়ে আঘাত লেগেছে, তার মানে এই না যে এই বীরের বাংলাদেশকে আমাদের এই বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা এক একজন হাজির হয়ে উঠবো ইনশাআল্লাহ। এই ভেবে আমার এখানে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের বার্তাই স্পষ্ট, এই সরকারকে হাদির উপর হামলার বিচার করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আপনারা ক্ষমতায় বসেছিলেন, আমাদের জুলাই যোদ্ধারা একের পর একের হামলার শিকার হবে। আপনারা চেয়ে চেয়ে দেখবেন, এমন করার জন্য আপনারা ক্ষমতায় বসাই নাই। আজ সারা দেশে হাদি ভাইয়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। অচিরেই তা ভারত বিদ্বেষী আন্দোলনে শুরু হবে, অচিরেই তা আওয়ামী লীগ নিধনের আন্দোলনে শুরু হবে। যদি মনে করে থাকেন আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে, জুলাই অতিবাহিত হয়ে গেছে, আমরা অবসর দিতে বলতে চাই, আমাদের 1400 শহীদের রক্ত আমাদের শরীরে বহমান, আমাদের আহত ভাইয়েরা এখনো বাংলাদেশে আছে, আমাদের পঙ্গু ভাইয়েরা এখনো বাংলাদেশে আছে। আমরা জুলাই করতে হবে বাংলাদেশে আছি, তাদের সবাইকে সাথে নিয়ে আমাদের রাষ্ট্র জন্য আসবে। এই মুহূর্তে সরাসরি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আব্দুল্লাহ মামুন ভাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের এই বাংলাদেশের তরুণদেরকে বা আমাদের এই নতুন বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য, এই জাতিকে মেধাবী বঞ্চিত করার জন্য এই যে সন্ত্রাসী হামলা, সেটার প্রথম সূচনা হয়েছিল জুলাই পরবর্তী সময়ে ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার মাধ্যমে। পরবর্তীতে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে অন্যতম নায়ক ব্যারিস্টার ফুয়াদ তার নির্বাচনী প্রচারণায় একটা বৃহত্তর রাজনৈতিক দলের নেতা কর্মীদের দ্বারা যে লাঞ্ছনার শিকার হয়েছে, সেটা ছিল দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপ হিসাবে নতুন বাংলাদেশের আমাদের ধারণাকৃত অগ্রগামী নায়ক ওসমান হাদিকে গুলি করা। এই গুলিটা মূলত ওসমান হাদিকে করা হয় নাই, এই গুলিটা করা হয়েছে জুলাইকে, এই গুলিটা করা হয়েছে বাংলাদেশকে, এই গুলিটা করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে। সন্ত্রাসী গোষ্ঠী প্রমাণ করতে চায় এই বাংলাদেশ কখনো শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে ভরপুর হবে না। তাদের এই যে প্ল্যান, তাদের যে মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ডকে যদি আমরা এখনই রুখে দিতে না পারি, আমরা দেখি এই যে একের পর এক আমাদের ভাইদের উপরে হামলা হয়, আমাদের ভাইদেরকে লাঞ্ছনার শিকার হতে হয়, আমাদের ভাইদের উপরে গুলি চালানো হয়। একটা বৃহত্তর রাজনৈতিক দল তারা একদম চুপিসারে ঘাপটি মেরে বসে থাকে। তাদেরকে আমরা আন্দোলনে দেখি না, তাদেরকে লড়াই সংগ্রামে দেখি না, তাদেরকে প্রতিবাদে দেখি না। আপনারা যদি ভেবে থাকেন আপনারা চুপ থেকে বেঁচে যাবেন, তবে আপনাদের যথার্থে বলতে চাই, হাদিকে গুলি করা মানে এই গুলিটা আপনাদের দিকেও করা। আপনাদের যে চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সারা জীবন লন্ডনেই থাকবে, বাংলাদেশে আসতে পারবে না, যদি না এই সন্ত্রাসীদের কালো হাত ভাঙার জন্য আপনারা মাঠে না নামে। এখনই সময়, আসুন এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলমত নির্বিশেষে সমস্ত বিপ্লবী বাংলাদেশের পক্ষ হয়ে, বাংলাদেশপন্থী হয়ে লড়াইয়ের রাজপথে নেমে আসি। ইন্টারিমের চোখে আঙ্গুল দিয়ে আমরা বলি, আমার ভাইদের উপরে যারা গুলি চালিয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনারা গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। যদি না পারেন, আমি ওসমান হাদির মতো বলতে চাই, এই প্রশাসনের সামনে আমরা সিটে ফেলাবো। ইনকিলাব জিন্দাবাদ। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আজকে আমাদের ভাই হাদি ভাই আক্রমণ হয়েছে, ইয়া আল্লাহ খাস করে আপনার কাছে দরখাস্ত করি, আল্লাহ আপনি হাদি ভাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন, ইয়া আল্লাহ সম্পূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করে দিন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।